বাংলাদেশ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার নিন্দা করেছেন। এবার জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন ঘটার ইঙ্গিত দিলেন শুভেন্দু। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বাংলাদেশ কাণ্ডের জেরে ধিক্কার সভায় উপস্থিত হন তিনি। সেখানেই তিনি তার বক্তব্যে বলেন, যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে। ওখানে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয়, সেদিন বাংলাদেশে 33% তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল। যেদিন 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল, পাকিস্তানের সেনানায়ক নিজামী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল 93,000 রাজাকারকে নিয়ে। সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 21%। আজকে মেরে তাড়াতে আজকে মাত্র 7% আমরা নেমে গেছি। একইভাবে ভাবে এপারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%। আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%। আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি এবং 26 সালের সেন্সাসের পরে এখানে দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা? নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ আর্য সমাজ, কেউ বৈষ্ণব সমাজ, নানাভাবে বিভক্ত। তাই জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো। তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। বৃহস্পতিবার বিকেলে মহিষাদলের রথতলায় একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্যরা। সবাই দেখেছেন লাইভ লতে কিভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে। আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন, কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন। মমতা ব্যানার্জি 5ই মে 2022 ক্যাবিনেটের মিটিংয়ে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন, সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। আজকে হিয়ারিং সবাই দেখেছে, আমরা আশাবাদী যে সত্য বেরোবে। এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।